উচ্ছে বাবু যে সব কি খায় না আমি তো জানি না বাবা। মায়ের সাথে সকালবেলা পাউরুটি, লুচি, পরোটা এইসব খায়। কি আর করা যাবে, তোমার উচ্ছে বাবু সিরিয়াল খায়। এটাও এক ধরনের সিরিয়াল কিন্তু, বুঝলে? মিঠাই জীবনে কখনো ভাবেনি যে এত অদ্ভুত অদ্ভুত খাবার মিঠাইকে তৈরি করতে হবে। তাকে এই নাও বেনানা, ছড়িয়ে দিই বেনানাটা। এই নাও, দিয়ে এসে তোমার ভাইকে, না তো না খেয়ে বেরিয়ে যাবে। উমা, আমি কেন? তুমিই যাবে। আচ্ছা বুঝতে পেরেছি, আমাকে বকা না খাওয়ালে তোমার শান্তি হচ্ছে না। না গোপাল, তুমি যে আমাকে কিসের মধ্যে এনে ফেলেছো। হেলে এই যে দিদি দেখিয়ে দিয়েছে নতুন সিরিয়াল, এটা উঠ উঠ নাকি বাবা, কি করে যে মানুষ এসব খাবার খায় কে জানে। এই শোনো, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ কিসের আবার? দাঁড়াতে বললাম তো। কি এমন কঠিন কথা বললাম আমি? কঠিন তো বটেই, রোজ তো খাবার দিই আর মুখ শুনি। এভাবে সাজিয়ে গুছিয়ে খাবার দেওয়ার কোনো দরকার নেই। ননসেন্স। আর আজকে শুনলাম, দাঁড়াও, তাহলে গুলিয়ে তো যাবেই, তাই না? হয়েছে? আর কিছু বলার আছে? না, বলার তো আছে দাদুর নাতির, সে বলতেই পারে। তাহলে আমি যেটা বলছি সেটা চুপ করে দাঁড়িয়ে শোনো। বলছি, পুরনো ওয়ার্কারদেরকে ফেরত এনো না, খুব বড় ভুল হবে সেটা। আবার না বলছি, ভুল হবে কেন? দেখো, ওদের ইগো হার্ট হয়েছে, তাই ওরা যেটা করেছে সেটা আবার রিপিট করতে পারে। আর তখন তুমি নিজেই বিপদে পড়বে, তাই বলছি। আর আমি পাগল নই যে তোমাকে অ্যাডভাইস দেব। অ্যাডভাইস, পরামর্শ, ভালো পরামর্শ। ছোট ভাই বলো, উচ্ছেবাবু কিন্তু ইদানিং মিঠাই রানীর ভালো মন্দ নিয়ে খুব চিন্তা করছে। মিলন ঘটতে মনে হচ্ছে খুব বেশি দেরি নেই। নিপার বিয়েতে না জান লড়িয়ে দিতে হবে। মিলন হবে কত দিনে। এরকম পোজ দিয়ে দাঁড়িয়ে আছো কেন জানতে পারি? না, ভাবছিলাম রসময় কাকারা তো আমারই মতো খেটে খাওয়া মানুষ, আমি তো ওদেরই মতো একজন। মানে সেই থেকেই বলছি, আমরা রেগে যাই, ঝগড়া করি, চেঁচামেচি করি, বিরক্ত হয়ে যাই, কিন্তু কাজ ছেড়ে দিই না। বিশেষ করে যখন অন্য কোনো কাজ থাকে না, তখন তো, তাই না? তাই নাকি? তা এই থিওরিটা দিয়ে কি প্রমাণ করতে চাইছো তুমি, রাজীব দা? হ্যাঁ, ইয়ে মানে সরো না। হ্যাঁ বলো। তোমাদের জিনিয়াস তো দেখছি নিজে ম্যানেজমেন্ট রুলস তৈরি করে দিতে পারে। আমি তো দেখছি শুধুই এতদিন বিজনেস স্কুলে পড়েছি। দাদা ভাই, তুই কথাটা এভাবে কেন বলছিস? দেখ, মিঠাইয়েরও তো এক্সপিরিয়েন্স আছে লোকজন নিয়ে কাজ করার, লোকজনকে সামলানোর। ও হয়তো কথাটা সেই অভিজ্ঞতা থেকেই বলছে। মিঠাই, তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? কি বলতো সিরিয়াল বাবু, অনেকে ভাবে কি তারা নিজেরাই ঠিক, তারাই শুধু সব বেশি বোঝে, বেশি জানে, আর কেউ তো কিছু জানেই না। আমি বলছি, রসময় কাকাদের কেউ উস্কায়নি তো কাজ ছেড়ে দেওয়ার জন্যে? কি বলতে চাইছো তুমি? কে করবে এ কাজ? ব্যবসায় যখন ঢুকে পড়েছে, একটা কথা জেনে রাখো, আমাদের ব্যবসায় কিন্তু কোনোদিনও কোনো পলিটিক্স ছিল না। তাহলে বড়বাবু তো আমাকে সেদিন বলেছিলেন আগারওয়ালরা আমাদের দোকানটা নেওয়ার জন্য বসে আছে, উনি আমাকে ওদের একজন ভেবেছিলেন। আচ্ছা,
তো হতে পারে ওরা কিছু করেছে আমাদের হালখাতা নষ্ট করে দেওয়ার জন্য। একেবারে কি অসম্ভব সেটা? মিঠাই কিন্তু খুব ভুল কিছু বলেনি সোমদা, তোমরা বরং একটু সতর্ক হও। সত্যি তো কেউ উস্কাতেই পারে কর্মচারীদের। এসব উল্টো পাল্টা চিন্তা কেন আসছে আমি জানি না। এত বছর ধরে তো ব্যবসা আমি সামলাচ্ছি,